এখন তুমি চলো। মীরার যে মন বছরের পর বছর ভাইয়ের ছায়ায় বেঁচেছিল, আজ প্রথমবার অন্য কারো ভালোবাসায় কেঁপে উঠল। ভালোবাসা, নিরাপত্তা আর রাজপুত্রের সততা তাকে জয় করে নিল। সে ধীরে ধীরে মাথা নাড়ল। ঠিক আছে রাজপুত্র, আমি যাব। বিক্রম খুশিতে উজ্জ্বল হয়ে তাকে সাথে নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গেল। কিন্তু মীরার বুকে একটা ব্যথা ছিল, একটা বোঝা ছিল, শুধু একটা ভয়। ভাই ফিরে এসে আমাকে না পেয়ে ভেঙে পড়বে। কিন্তু সেই মুহূর্তে সে ছিল নিরুপায়। হৃদয় আর ভাগ্য দুটোই তাকে সামনে টানছিল। সন্ধ্যা নামছিল, জঙ্গলের বাতাসে আর্দ্রতা ছিল। রোহন হাতে খাবার, কাঁধে দুটি থলি নিয়ে ক্লান্ত হয়ে কুঁয়ে ঘরে ফিরল। মীরা, দরজা খোল, আমি এসেছি। কোনো উত্তর এলো না। সে হাসল, হয়তো ঘুমিয়ে পড়েছে। সে দরজায় ধাক্কা দিল। দরজা অর্ধেক খোলা ছিল। সে ভেতরে ঢুকল এবং তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। ঘর খালি, জিনিসপত্র সব তেমনই আছে, কাপড় চোপড় আছে, কিন্তু বোন কোথাও নেই। মীরা, বোন, কোথায় তুই? কিছু তো বল। সে পাগলের মতো বাইরে দৌড়ল, সব দিকে ডাকল, বোন, কোথায় গেলি তুই? আমাকে একা ফেলে যাস না। তার গলার আওয়াজ জঙ্গলে প্রতিধ্বনিত হতে লাগল, কিন্তু উত্তরে এলো শুধু বাতাসের শোঁ শব্দ। সে এদিক সেদিক দৌড়াতে লাগল, গাছের পেছনে, নদীর ধারে, পাহাড়ের কাছে। প্রতি কদমে তার হাঁটু ভেঙে আসছিল। ক্ষুদার দোহাই, সামনে আয়, আমি তোকে ছাড়া মরে যাব। সে মাটিতে বসে দুই হাতে মাথা চেপে ধরে কাঁদতে লাগল। সে জানত না যে বোনের জন্য সে সারাটা জীবন জঙ্গলে উৎসর্গ করেছে। সে এখন প্রাসাদের দিকে যাচ্ছে, আর ভাই রক্তকান্নায় ভাসছে। সে হাত আকাশের দিকে তুলে চিৎকার করে বলল, হে আল্লাহ, আমার বোনকে আমাকে ফিরিয়ে দাও। আমার ওকে ছাড়া আর কিছু চাই না। কষ্ট এত বেড়ে গেল যে তার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল। হঠাৎ তার মাথায় একটাই চিন্তা এলো, শেষ ভরসা। সে উঠে কাঁপতে কাঁপতে বলল, আমার কাছে একটাই রাস্তা বাকি। আমি বাবার কাছে যাব। আমি সব সত্য বলবো, সব বলবো। তার ঠোঁট কাঁপছিল। সে পাগলের মতো বলল, হয়তো বাবা আমাকে সাহায্য করবে, হয়তো সে অনুতপ্ত, হয়তো তার মনে হবে আমরা কি জুলুম করেছি। তার চোখে আশার শেষ আলো জ্বলে উঠল এবং সে রাতের অন্ধকারে একা টলমল পায়ে শহরের দিকে হাঁটতে শুরু করল। গভীর রাত। ধনঞ্জয় তার বাড়ির উঠোনে বসেছিলেন। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। স্ত্রী অন্ধ হয়ে গেছেন। ঘরে অন্ধকার, ধনঞ্জয়ের মনও ভেঙে চুরমার। ঠিক সেই সময় দরজায় ধীর পায়ের শব্দ হল। ধনঞ্জয় চমকে কান পেতে শোনার চেষ্টা করলেন। তারপর আলোয় যেই সেই মুখ ভেসে উঠল, ধনঞ্জয় চিৎকার করে উঠলেন, আমার ছেলে! তিনি কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে ছেলেকে দুই বাহুতে জড়িয়ে ধরলেন। ছেলের চুল এলোমেলো, চোখ ফোলা, পায়ে জখম আর হৃদয় ভাঙা। বাবা তাকে বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমি তোকে কোথায় খুঁজিনি, কোন গলি, কোন জঙ্গল, কোন দরবেশ, কোন কাফেলা বাদ দিইনি তোকে খোঁজার জন্য। বাবা, তুই কোথায় ছিলি? আমি তো মরে গিয়েছিলাম তোকে ছাড়া। রোহান বাবার কাঁধে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। বাবা, আমি তোমাকে কি বলবো? তুমি বলেছিলে বোনকে মেরে ফেলতে, কিন্তু আমি মারতে পারিনি। ও ছোট ছিল, মাসুম ছিল। আমি কিভাবে মারতাম? ধনঞ্জয় তৎক্ষণাৎ ছালের মুখ দুই হাতে ধরলেন, কিন্তু এবার বাবার চোখে দুঃখ নয়, রাগ আর ভয় খেলা করছিল। তিনি তর্পিয়ে উঠলেন, দেখলি, ঠিক সেটাই হলো যার ভয় ছিল। আমি তোকে আগেই বলেছিলাম, গণক পরিষ্কার বলেছিল যে এই মেয়ে তোর প্রাণের শত্রু হবে। রোহন ভয়ে বাবার দিকে তাকালো। ধনঞ্জয় রাগে লাল হয়ে বললেন, তাই হলো তো? সেই বোনই তোকে পাগল বানিয়ে দিল, তোকে কাঁদালো, তোকে ভেঙে দিল, তোকে এমন অবস্থায় পৌঁছে দিল। এখন তুই মরার কথা বলছিস। আমি বলেছিলাম ওই মেয়ে অপয়া। রোহনের চোখে নোনা জল কেঁপে উঠল। সে চিৎকার করে কেঁদে উঠল, বাবা, আল্লাহর ওয়াস্তে এমন কথা বলো না। ও আমার বোন, ও আমাকে কখনো ছাড়েনি। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না। ধনঞ্জয় প্রথমবার ছেলের চোখে রক্ত আর কান্না একসাথে দেখলেন। হঠাৎ তার রাগ কমে আসতে লাগল, যেন আবেগের ঝড় এক মুহূর্তেই থেমে গেল। তার মুখের রং ফিকে হয়ে গেল। তিনি পিছিয়ে গিয়ে গভীর শ্বাস নিলেন এবং তার মুখ থেকে আস্তে করে বেরোল, বাবা, তুই যদি সত্যি বলিস তবে আমরা তাকে খুঁজব। জীবিত হোক বা বন্দী, আমরা তাকে ফিরিয়ে আনব। এদিকে প্রাসাদে বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছে। চারদিকে উৎসবের আমেজ।
সুন্দর পর্দা, সুগন্ধি ফুল আর রঙিন পোশাকের সমারোহ। রাজপুত্র বিক্রম খুশিতে উজ্জ্বল। আজ তার জীবনের সবচেয়ে বড় দিন, মীরার সাথে তার বিয়ে। প্রাসাদে সব জায়গায় জাঁকজমকপূর্ণ সাজসজ্জা, মীরার জন্য কেনা সব গহনা প্রস্তুত। আর কিছুক্ষণ পরেই তার জীবনের সবচেয়ে সুন্দরী নারী তার সাথে চিরকালের জন্য থাকবে। কিন্তু বিয়ের সেই আনন্দে কিছু ঘাটতি ছিল। মীরা, যে এখন রানী হতে চলেছে, সে অন্য চিন্তায় মগ্ন। বিক্রম তার কাছে এসে ভালোবেসে বলল, প্রিয়তমা, আমি খুব খুশি, তোমার স্বপ্নের দিন এসে গেছে, আমাদের সম্পর্ক চিরকালের জন্য পাকা হবে। কিন্তু মীরা আস্তে করে মাথা নিচু করে বলল, চোখে তার পানি। সে বলল, রাজপুত্র, আমি খুশি, কিন্তু আমার মনে একটা শূন্যতা আছে। যতক্ষণ আমার ভাই এখানে না থাকবে, আমি এই বিয়ে করতে পারবো না। বিক্রম চমকে উঠল, তোমার ভাইয়ের দুঃখ তোমাকে কেন আটকে রাখবে? আমরা তাকে খুঁজব। মীরার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আমার ভাইয়ের কোনো খোঁজ নেই, আমি জানি সে পাগলের মতো জঙ্গলে আমাকে খুঁজছে। আমি তাকে ছাড়া কিভাবে সুখী হব? যতক্ষণ না আমি আমার ভাইকে দেখছি, আমি এই বিয়ে করব না। বিক্রম বলল, কিন্তু তোমার ভাইয়ের কোনো খোঁজ নেই, আমরা তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রাসাদে এনেছিলাম। তোমার ভাই ছাড়া এই খুশি পূর্ণ হতে পারে না, তা আমি বুঝি। আমি কথা দিচ্ছি, আমরা তাকে অবশ্যই খুঁজে বের করব। মীরার মনে প্রথমবার একটু স্বস্তি এলো। সে বিক্রমের হাত ধরে বলল, আমি তোমার সাথে যাব, কারণ তুমি আমার মনের কথা বুঝেছ এবং আমার আশা তুমি আমার ভাইকে ফিরিয়ে আনবে। বিক্রম দৃঢ় কণ্ঠে বলল, আমরা দুজনে মিলে তোমার ভাইকে খুঁজব, যত কঠিনই হোক। এদিকে ধনঞ্জয় আর তার ছেলে রোহন জঙ্গলে মীরাকে খুঁজতে বেরিয়েছে। তাদের মনে একটাই ইচ্ছে, মেয়েকে ফিরিয়ে আনা এবং তাকে সেই সুখ দেওয়া যা তার প্রাপ্য। রোহন হাঁটতে হাঁটতে কাঁদতে কাঁদতে বলছিল, বাবা, আমার বোন কোথায় হতে পারে? আমরা সব জায়গায় খুঁজলাম, কোনো সূত্র পেলাম না। ও খুব সরল ছিল, আর আমি তাকে জঙ্গলে একা রেখে এলাম। এখন ওর কি হাল হবে? ধনঞ্জয় ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, যা হওয়ার হয়ে গেছে, এখন অনুতাপ করে লাভ নেই। আমাদের বাচ্চাদের বাঁচাতে যা করার করব। আমরা আমাদের মেয়েকে অবশ্যই খুঁজে বের করব। অন্যদিকে রাজপুত্র বিক্রম আর মীরা দুজনে জঙ্গলের অন্ধকারে তাদের যাত্রায় বেরিয়ে পড়েছে। তাদের মনে একটাই সংকল্প, ভাইকে খুঁজে বের করা। জঙ্গলের গভীর নিস্তব্ধতায় রোহন মনে হাজারো প্রশ্ন নিয়ে জঙ্গলের বিভিন্ন রাস্তায় দৌড়াচ্ছে। তার পা কখনো দ্রুত হচ্ছে, কখনো থেমে যাচ্ছে, আর প্রতিবারই সে বোনের নাম ধরে ডাকছে, মীরা, কোথায় তুই? আমার সাথে ফিরে চল, আমি তোকে আর একা ছাড়ব না। তার বুক ফেটে যাচ্ছিল, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। রোহন যখন জঙ্গলের গভীর অংশে পৌঁছাল, যেখানে গাছের জট আর নিস্তব্ধতা ছিল, হঠাৎ সে অন্য কিছু অনুভব করল। জঙ্গলের সেই নীরবতা ভেঙে দিল এক ভয়াবহ গর্জন। এক ক্ষিপ্ত সিংহ এগিয়ে আসছিল, যার বুকের ধরফড়ানি শোনা যাচ্ছিল। রোহন উল্টো দিকে দৌড়াতে চাইল, কিন্তু সিংহটি চোখের পলকে তাকে ধরে ফেলল। এক মুহূর্তেই সিংহ তার থাবা দিয়ে রোহনকে মাটিতে ফেলে দিল। রোহনের শ্বাস দ্রুত হতে লাগল। সে সিংহের চোখে মৃত্যু দেখছিল। সিংহের থাবার আঘাতে তার বুক দিয়ে রক্ত ঝরতে লাগল। রোহন যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বাঁচার চেষ্টা করল, কিন্তু সিংহের আক্রমণ এত তীব্র ছিল যে সে অসহায় হয়ে পড়ল। জঙ্গলের ওই প্রান্ত থেকে রাজপুত্র আর মীরার মনোযোগ হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দের দিকে গেল। এটা রোহনের আর্তচিৎকার ছিল। মীরা তৎক্ষণাৎ বিক্রমের দিকে তাকাল। তার চোখে ছিল আতঙ্ক। রাজপুত্র, আমার ভাই মহাবিপদে, সে অস্থির হয়ে বলল। বিক্রম বলল, আমাদের এখনই যেতে হবে। দুজনে দৌড়াতে শুরু করল। জঙ্গলের গভীরে রোহন তখন সিংহের থাবায় বন্দী। সিংহের চোয়াল তার বুকের ওপর এবং সে তার শরীরকে গাছের নিচে পিষে ফেলছে। ধনঞ্জয় চিৎকার করে সাহায্যের জন্য ডাকছেন, কেউ আমার ছেলেকে বাঁচাও, এই সিংহ আমার ছেলেকে মেরে ফেলবে। মীরা দূর থেকে এই দৃশ্য দেখল। সে জানত সিংহের সামনে মানুষ অসহায়, কিন্তু তার মন বলছিল সে তার ভাইকে হারাতে পারে না। সে ঝট করে তার তীর ধনুক বের করল, ধনুকে তীর পড়ালো। সিংহের কাছাকাছি পৌঁছে সে শ্বাস বন্ধ করে লক্ষ্য স্থির করল। এই তীর আমার ভাইয়ের জীবনের প্রশ্ন, মনে মনে বলে সে তীর ছুড়ল। তীরটি গিয়ে বিঁধল সিংহের কাঁধে। সিংহটি যন্ত্রণায় গর্জন করে উঠল। তার রাগ আরও বাড়ল এবং সে মীরার দিকে ঝাঁপ দিতে চাইল, কিন্তু মীরা দ্রুত পিছিয়ে গিয়ে আরেকটি তীর ধনুকে পড়ালো এবং সিংহের বাম চোখে লক্ষ্যভেদ করল। সিংহটি ব্যথায় চিৎকার করতে করতে পিছিয়ে গেল, কিন্তু ততক্ষণে তার শরীর থেকে রক্ত ঝরতে শুরু করেছে। এই পুরো সময় রাজপুত্র বিক্রম লড়াইটা দেখছিল। সে ভয়ের চোটে কয়েক মুহূর্ত নড়তে পারেনি। মীরা সিংহকে জখম করার পর তাকে পিছু হটতে বাধ্য করল এবং দৌড়ে গিয়ে ভাইকে টেনে বের করল। ভাইয়া, তোর কিচ্ছু হবে না, আমি আল্লাহর সাহায্যে তোকে বাঁচিয়ে নিয়েছি। রোহন তখনও কাঁপছিল, কিন্তু বোনের সাহসিকতা তাকে কিছুটা সাহস দিল। ধন্যবাদ বোন, তুই আমাকে বাঁচিয়েছিস।
সিংহের সাথে লড়াইয়ের পর রোহন হাঁপাচ্ছিল, কিন্তু যখন দেখল তার বোন সিংহকে ঘায়েল করে তাকে বাঁচিয়েছে, তার মনে স্বস্তির জোয়ার বয়ে গেল। সে অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে রইল। বোন, তুই কি করলি? তুই আমার জীবন বাঁচালি, তুই সিংহের সাথে লড়াই করলি। মীরা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর হেসে বলল, যখন ভাইয়ের জীবন বিপদে থাকে তখন বোনের কর্তব্য ভাইয়ের পাশে দাঁড়ানো। সিংহ তোর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তোর মাথায় বোনের ছায়া আছে, বোনের দোয়া আছে। তুই শুধু ঠিক থাক, এটাই আমার খুশি। এই দৃশ্য দেখে ধনঞ্জয়ের মনে গভীর বিস্ময় আর অনুশোচনা জাগল। তিনি তার ছেলে আর মেয়েকে দেখছিলেন। ছেলে হাঁপাচ্ছে, কিন্তু মেয়ের মুখে এমন এক প্রশান্তি যা তিনি আগে কখনো দেখেননি। ধনঞ্জয় দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই আমার সেই মেয়ে যার ব্যাপারে গণক বলেছিল সে তোমার প্রাণের শত্রু হবে। কিন্তু আমি কি দেখছি? এ তো তোমার জন্য নিজের জীবন বাজি রাখছে। ধনঞ্জয়ের মনে এক অদ্ভুত কষ্ট আর অনুশোচনা দানা বাঁধল। গণকের ভবিষ্যৎবাণী আর তার মেয়ের বাস্তবতার এই পার্থক্য তার বুক চিরে দিচ্ছিল। তিনি জানতেন তিনি মেয়ের ওপর কত অবিচার করেছেন। হঠাৎ ধনঞ্জয়ের পা টলমল করে উঠল। তিনি ধীরে ধীরে মেয়ের কাছে গিয়ে সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। মীরা অবাক হয়ে পিছিয়ে গেল। বাবা, আপনি এ কি করছেন? ধনঞ্জয় কাঁপা গলায় হাত জোড় করলেন। মা, আমার মাফ কবুল কর। আমি তোর উপর অনেক জুলুম করেছি। আমি তোকে জন্ম নিতেই অপয়া ভেবেছিলাম। মায়ের পেটে থাকতেই তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম। আমি অন্ধ ছিলাম। তার চোখ দিয়ে পানি পড়ছিল। জ্যোতিষীরা মিথ্যা বলেছিল, কিন্তু আমি সেই মিথ্যাকে সত্য ভেবেছিলাম। আমি নিজের সন্তানের ভালোবাসা ছেড়ে বাইরের লোকের কথায় বিশ্বাস করেছিলাম। আজ আল্লাহ আমাকে সত্য দেখিয়ে দিলেন। যাকে ভাইয়ের শত্রু বলা হয়েছিল সেই তো সিংহের সামনে দাঁড়িয়ে ভাইয়ের জান বাঁচালো। তিনি কেঁদে ফেললেন এবং মেয়ের হাত ধরে মাথা নিচু করলেন। মা, আমাকে ক্ষমা করে দে। আমি তোকে হারাতে চেয়েছিলাম, কিন্তু আজ বুঝলাম তুই না থাকলে আমি আমার ছেলেকে হারাতাম। আল্লাহই সত্য, গণক নয়। আল্লাহ তোকে আমাদের রক্ষার জন্যই পাঠিয়েছেন। মীরার চোখ দিয়েও পানি পড়তে লাগল। সে দ্রুত নিচু হয়ে বাবার হাত ধরল। বাবা, এ আপনি কি করছেন? আপনি আমার বাবা। আমি বড় কিছু করিনি, শুধু ভাইয়ের প্রতি আমার কর্তব্য পালন করেছি। সে বাবাকে জড়িয়ে ধরল। জঙ্গলের নিস্তব্ধ বাতাসে অন্ধ মায়ের দূর থেকে আসা দোয়া যেন মিশে গেল, যিনি দৃষ্টিহীন হয়েও রবের কাছে সন্তানের নিরাপত্তা চাইতেন। যখন রাজপুত্র তার সৈন্যদল, ধনঞ্জয় এবং তার সন্তানদের নিয়ে প্রাসাদে ফিরলেন, তখন উজির আস্তে করে রাজপুত্রের কানে পুরো ঘটনা জানালেন। কিভাবে এক মিথ্যা গণকের ভিত্তিহীন ভবিষ্যৎবাণী একটা পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। রাজপুত্রের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে বজ্র কণ্ঠে বললেন, উজির, এক্ষুনি ওই গণককে ধরে প্রাসাদে নিয়ে এসো। আমি দেখতে চাই তার কত বড় স্পর্ধা। সৈন্যরা তখনই বেরিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই গণককে ধরে রাজপুত্রের দরবারে হাজির করা হল। তার মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে, হাত কাঁপছে। রাজপুত্র সিংহাসন থেকে উঠে এগিয়ে গেলেন। তার কণ্ঠ পুরো দরবারে গুমড়ে উঠল। ওরে নরাধম, তুই তোর মিথ্যা জবান দিয়ে একটা মাকে অন্ধ করে দিয়েছিস। তুই একটা বাবাকে তার সন্তান থেকে দূরে করে দিয়েছিস। তুই একটা মাসুম মেয়ে আর তার ভাইকে বছরের পর বছর জঙ্গলের নরকে ঠেলে দিয়েছিস। গণক কাঁপতে কাঁপতে বলল, আমার উদ্দেশ্য কারোর ক্ষতি করা ছিল না। আমি তো শুধু... রাজপুত্র রাগে হাত তুললেন। চুপ! মানুষের ঘর যারা ভাঙে তাদের কোনো ক্ষমা নেই। তুই গণক নস, তুই প্রতারক। তুই মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা অপরাধী। দরবারে পিনপতন নীরবতা। সবাই রাজপুত্রের রায়ের অপেক্ষায়। রাজপুত্র তলোয়ার মাটিতে গেঁথে বললেন, আজ থেকে আমার রাজ্যে মিথ্যা গণক আর ভুয়া ভবিষ্যৎবক্তাদের কোনো জায়গা নেই। তিনি উজিরের দিকে ইশারা করলেন, একে কারাগারে নিক্ষেপ করো এবং কাল সকালে একে শাস্তি দেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ আল্লাহর ফয়সালাকে মিথ্যা দিয়ে বদলানোর সাহস না করে। সৈন্যরা গণককে ধরে নিয়ে গেল। সে চিৎকার করে ক্ষমা চাইতে লাগল, কিন্তু রাজপুত্রের মন গলল না। এই দৃশ্য দেখে ধনঞ্জয়ের চোখে পানি চলে এলো। তিনি রাজপুত্রের পায়ের কাছে বসে পড়লেন। রাজপুত্র, আপনি আজ সেই বিচার করলেন যা আমি নিজে কখনো করতে পারতাম না। আমি আজ থেকে আমার মেয়ের শত্রু নই, তার রক্ষক। আমার চোখ খোলার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। রাজপুত্র ধনঞ্জয়কে তুললেন। আমি কিছু করিনি, এটা আল্লাহর বিচার যা জালিমের ওপর নেমে এসেছে। রাজপুত্র মীরার কাছে এসে বললেন,
সদাগর মশাই, আজ আপনি আপনার মেয়ের সাহস দেখলেন। ও শুধু আপনার মেয়ে নয়, এ রাজ্যের আলো। আমি চাই ও আমার রানী হোক, যদি আপনি অনুমতি দেন। ধনঞ্জয়ের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরতে লাগল। তিনি হাত জোড় করে বললেন, রাজপুত্র, আমার মেয়ে জীবনে অনেক কষ্ট সহ্য করেছে। আপনি যদি ওকে সুখে রাখেন, তবে এর চেয়ে বড় খুশি আমার আর কিছুতে নেই। আমার অনুমতি আছে। রাজপুত্র হেসে মীরার দিকে তাকালেন। তুমি কি আমাকে গ্রহণ করবে? মীরা লাজুক হাসিতে মাথা নিচু করল। জি রাজপুত্র, এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি আপনার সাথে সুখে থাকব, শুধু আমার ভাই আর বাবা মাও যেন ভালো থাকেন। রাজপুত্র মীরার মাথায় হাত রেখে বললেন, এখন থেকে তুমি একা নও, এই প্রাসাদ, এই রাজ্য এবং আমি সবাই তোমার সাথে থাকবে। প্রাসাদে খুশির জোয়ার বয়ে গেল। 7 দিন পর রাজপুত্র বিক্রম ও মীরার বিয়ের ঘোষণা দেওয়া হলো। কিন্তু ধনঞ্জয় বড় দুঃখের সাথে বললেন, আমার স্ত্রী, ওদের মা 4 বছর ধরে অন্ধ। তিনি মেয়েকে হারিয়ে কাঁদতে কাঁদতে দৃষ্টি হারিয়েছেন। তিনি জানেন না যে মীরা বেঁচে আছে। মীরার চোখ ভিজে গেল। বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলুন, আমি তাকে জড়িয়ে ধরতে চাই। সবাই মিলে সদাগরের বাড়ির দিকে রওনা হল। ঘরের দরজা খুলতেই মা আওয়াজ চিনতে পারলেন। তিনি অন্ধ চোখে হাত বাড়িয়ে বললেন, কে? আমার বাচ্চারা কি এসেছে? রোহন কান্না ভেজা গলায় বলল, মা, আমি এসেছি, আর সাথে কাউকে এনেছি। মা জরাজীর্ণ শরীরে কেঁদে উঠলেন। আমার মেয়ে কোথায়? আমার মীরা কি বেঁচে আছে, নাকি আমার বুকটা চিরকালের জন্য খালি হয়ে গেছে? পরের মুহূর্তেই মীরা মায়ের পায়ের কাছে পড়ে চিৎকার করে উঠল, মা, মা গো, আমি বেঁচে আছি। মা কাঁপতে কাঁপতে মেয়ের মুখে হাত রাখলেন। কলিজার টুকরোর এই স্পর্শ এক মুহূর্তেই মায়ের শরীরে বিদ্যুতের মতো শিহলন জাগাল। মায়ের চোখ পানিতে ভিজে গেল। তিনি মেয়েকে জোরে বুকে চেপে ধরলেন। আমার মা রে, আমি রোজ তোর কথা মনে করতাম, প্রতি রাতে তোর জন্য কাঁদতাম। আজ আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। প্রাসাদ থেকে আসা হেকিম ধীর স্বরে বললেন, দোয়া আর অতিরিক্ত আনন্দ কখনো কখনো বন্ধ চোখও খুলে দেয়, দেখুন তো চেষ্টা করে। মা আস্তে আস্তে চোখ মেললেন এবং অবাক হয়ে গেলেন। তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে। তিনি তার মেয়েকে স্পষ্ট দেখতে পাচ্ছেন। মীরা কেঁদে মায়ের গলা জড়িয়ে ধরল এবং পুরো ঘর আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। রাজকীয় বিয়ে ধুমধাম করে হল। রাজপুত্র বিক্রম আর মীরা হাতে হাত রেখে প্রাসাদের বিশাল হলে প্রবেশ করলেন। পুরো প্রাসাদ আলোয় ঝলমল করছে। চারদিকে শুধু আনন্দ আর ভালোবাসা। অন্যদিকে রাজপুত্রের এক অত্যন্ত সুন্দরী ও গুণবতী বোন ছিল, যাকে সবাই প্রাসাদের চাঁদ বলত। যখন তার নজর প্রথমবার সদাগরের সাহসী ও ভদ্র ছেলে রোহনের ওপর পড়ল, তার মনে এক অদ্ভুত প্রশান্তি এলো। রাজপুত্র জানতেন যে তার দুলাভাই হিসাবে রোহন একজন চমৎকার মানুষ হবে। কিছুদিন পর রাজপুত্র নিজেই রোহনের কাছে এসে বললেন, তুমি তোমার বোনের জন্য নিজের জীবন বাজি রেখেছিলে। তুমি সাহসী, সৎ এবং আমার বোনের জন্য উপযুক্ত পাত্র। তুমি যদি চাও, আমার বোনের হাত তোমার হতে পারে। রোহন লজ্জা পেয়ে বলল, রাজপুত্র, এটা আমার জন্য অনেক বড় সম্মান। আপনারা চাইলে আমি রাজি। এভাবে খুশির বন্যা বয়ে গেল। রাজপুত্রের বোনের বিয়ে রোহনের সাথে হল এবং দুটি পরিবার এক হয়ে গেল। মীরা এখন রাজ্যের রানী, ভালোবাসা, সম্মান আর শান্তিতে ভরা জীবন কাটাচ্ছে। তার ভাই সবসময় প্রাসাদে আসত এবং তারা একে অপরের থেকে দূরে থাকত না। রোহন রাজপুত্রের দুলাভাই হয়ে এখন সম্মানের সাথে তার বাবা মাকে নিয়ে নতুন এক সুন্দর বাড়িতে উঠল, যেখানে সে পেল অফুরন্ত সম্মান এবং এক নেককার স্ত্রী। ধনঞ্জয় আর তার স্ত্রী, ছেলে ও পুত্রবধূর সাথে শান্তিময় জীবন কাটাতে লাগলেন। রানী মীরা একদিন আকাশের দিকে তাকিয়ে বলল, আমার জীবনে যদি কোনো দুর্ভাগ্য থেকেও থাকে, তবে আল্লাহ তা খুশিতে বদলে দিয়েছেন। মানুষ যদি গণকের কথায় না চলে নিজের রবের উপর বিশ্বাস রাখে, তবে জীবন বদলে যায়। গল্পের শেষে সবাই একটা কথা শিখে নিল, কন্যারা বোঝা নয়, তারা আল্লাহর রহমত। গণক যা খুশি বলুক, মানুষ যা খুশি বলুক, কিন্তু জীবনের ফায়সালা শুধুমাত্র আল্লাহর হাতে। যে ঘরে কন্যা থাকে, সেখানে আল্লাহ তার রহমত, ভালোবাসা আর শান্তি নাজিল করেন। আর এক বাবাও শেষমেশ বুঝতে পারলেন, সন্তানকে ভয়ে নয়, আল্লাহর ভরসায় বড় করতে হয়। গণকের পেছনে চলে মানুষ শুধু নিজের ঘর ধ্বংস করে, কিন্তু রবের ওপর বিশ্বাস রাখলে ভাঙা ভাগ্য জোড়া লেগে যায়।